এটি আমেরিকার কোনো প্রেসিডেন্টের বিরল ইতিহাস। ইতিপূর্বে কখনোই আমেরিকার কোনো প্রেসিডেন্ট বিদেশি কোনো রাষ্ট্রপ্রধান বা সরকার প্রধানকে নিয়ে তারপরে নিজের হাতে চেয়ার টেনে দিয়ে তাকে বসিয়ে তারপর পিছনে তিনি দাঁড়িয়ে থেকেছেন, এরকম নজির আমি দেখিনি। আচ্ছা, এখন আমি আপনাকে আগে রনির এই কথাটাকে আমি অপোজ করি। ও কত বড় আনইনফর্মড একটা ইডিয়েট, আমি এটা ব্যাখ্যা করি আপনাকে। আমেরিকার প্রেসিডেন্ট তখন রোনাল্ড রিগান, তখন লাইবেরিয়ার প্রেসিডেন্ট ছিল স্যামুয়েল ডো। আপনি নাম শুনছেন কিনা আমি জানি না। স্যামুয়েল ডো হোয়াইট হাউসে আসছে। ওভাল অফিসে স্যামুয়েল ডোকে চামচ দিয়া উঠাইয়া খাওয়াইল রোনাল্ড রিগান, এবং লিঙ্কন বেডরুমে স্যামুয়েল ডোকে শুইতে দিছে কে? আমেরিকার কিংবদন্তির প্রেসিডেন্ট রোনাল্ড রিগান। ঠিক আছে, এখন এরপরের কাহিনী শুনেন। স্যামুয়েল ডো তার আমেরিকার ভিজিট শেষ করলো, শেষ কইরা দেশে গেল। দেশে যাওয়ার 1.5 মাস পরে তাকে লাইবেরিয়ার লোকজন সিআইএরই সহায়তায় উলঙ্গ কইরা ঘর থেকে টাইনা বাই কইরা আমেরিকান এম্বাসির সামনে নিয়া আগে নাক কাটছে, তারপরে কান কাটছে, তারপরে হাত কাটছে, তারপরে উলঙ্গ কইরা মাইরা আমেরিকান এম্বাসির সামনে লাইট পোস্টে ঝুলাইয়া রাখছে। এখন এই গোলাম মাওলা রনির মতো লোকজন যখন স্যামুয়েল ডো আমেরিকা ইসা লিঙ্কন বেডরুমে ঘুমাইছে, এই হিস্ট্রি কি রনি জানে? এই হিস্ট্রি কি রনি কোনোদিন পড়ে নাই? ও তো ওই বইটই পড়া নিজের খুব বিজ্ঞ প্রমাণের জন্য বই যেটা পড়ছে ওইটাও কয় পড়ছে, যেটা পড়ে না ওইটাও কয় পড়ে নাই। আজকের সে যে এই ভিডিওতে সে বলছে এত বিরল সম্মান সে দেখে নাই। আপনি কি মনে করেন না যে এই গোলাম মাওলা রনি রোনাল্ড রিগানের এবং স্যামুয়েল ডোর এই কাহিনীটা জানে? আমি আপনার কাছে যা জিজ্ঞাসা করছি, আপনার কি মনে হয় না যে এই সাবজেক্টটা গোলাম মাওলা রনির জানা উচিত এই ধরনের ভিডিও বানানোর আগে? না না, জানা তো উচিত এবং জানেও হয়তো, কিন্তু প্রশ্ন হচ্ছে এইগুলো সস্তা পপুলারিটি দিয়ে দেখানো চাচ্ছে যে তার প্রভু মোদি কত সম্মানিত লোক। সে তো মানে মনে হয় যে আপনার যে 5ই অগাস্টের পরে সে বোধহয় রুগী হয়ে গেছে, সে তার মধ্যে কথাই বের হয় না, সে এত হতাশ হয়েছে। আসলে সে যে বিএনপিতে গেছিল তারপর তার মুখে বঙ্গবন্ধু ছাড়া তো কথা বলতো না, কথাটা বুঝছেন না? হ্যাঁ, তো কাজে এখানে প্রশ্নটা হচ্ছে যে এই ধরনের অনেক লোক দেখবো যে হাবিব রহমান একটা ছাত্র নেতা ছিল, হ্যাঁ, তো সেও খুব চেতে গেল যে যদি এরকম ভাবে কেউ যদি ইসের সাথে বিএনপিকে বলতে তার জিপ কেটে ফেলবে, অনেক সমালোচনা করছে। কাজেই আমি যদি আওয়ামী লীগের বিরোধিতা করলি কিংবা বিএনপি বিরোধিতা করি, আমি তো তাদের দল করি, আমাদের নিজস্ব পার্টি আছে। তো কাজেই আমি আমার রাজনৈতিক দল করতে যে আমার বিরোধী দলের সমালোচনা করবো, তারা পারলে আমার সমালোচনা করবে, ইটস এ ডেমোক্রেটিক রাইট। কিন্তু এইভাবে যে হচ্ছে হাবিবুর রহমান যে আছে এখন যে উনি যে অ্যাডভাইজার, গোলাম মাওলা রনির কথা বলেন। এখন ঠিক আমি তাই বলছি, ঠিক গোলাম রনি আর হাবিবুর রহমান এরা যে বিএনপির ভিতরে ঢুকছে, হ্যাঁ, এরা কিন্তু আগে আওয়ামী লীগের হয়ে গেছে, সে কিন্তু আওয়ামী লীগের এমপি, বুঝছে না? তাদেরকে পরিকল্পিত ঢুকানো হয় ওই আগের কথাই। আপনি যাদের যাদের কথা বলছেন না, এরা আপনি কি বলতে চাইছেন যে মানে বাংলাদেশ ইসলামী ছাত্র শিবির তারা কি আওয়ামী লীগের কাছ থেকে গিয়ে এই ট্যাকটিক্সটা বুঝছে যে আওয়ামী লীগের লোকজনরা বিএনপিতে ইনফিলট্রেট করে এই তথ্য পাচার করতেছে, সুতরাং আমরাও ছাত্রলীগ হয়ে যাই? সাবজেক্টটা কি এরকম? ব্যাপারটা এখন বাংলাদেশে কিছু ওপেন সিক্রেট হয়ে গেছে যে ক্ষমতার যেদিকে থাকুক না কেন, এখন বিএনপির ভিতরে যেমন আওয়ামী লীগ ইনফিলট্রেশন আছে, জামাতের ভিতরে হয়তো খুব কষ্ট, কেন জামাতের ইনফিলট্রেশন খুব কষ্ট, কেন ওদের সাথে নামাজ পড়তে হয়, অনেক কিছু করতে হয়। তো কাজে ওদের কিন্তু জামাতের পক্ষে সহজ, কেন যে কোনো জায়গায় ঢুকে যেতে পারে। কাজেই এখন আওয়ামী লীগের অনেকেও দাড়ি টুপি রাখে, হ্যাঁ, অন্যান্য রাখে। কাজেই আমার প্রশ্ন হচ্ছে এই রনি আর আপনার যে ফজলু ভাইয়ের যে কথাটা বললেন, গোলাম মাওলা রনির এই উক্তিটা যে মোদিরে ডোনাল্ড ট্রাম্প যত ইজ্জত করছে এটা একটা বিরল সম্মান, মানে আমি যে উদাহরণটা দিলাম শুধু এইটা না, আরো বলি আপনাকে, শুনলে বুঝবেন।
নিকোলাই চাউসেস্কু সোভিয়েত ইউনিয়নে গেলেন। তখন সোভিয়েত ইউনিয়নের লিডার ছিল মিখাইল গর্বাচভ। গর্বাচভ তাকে এত আদর আপ্যায়ন করলেন, ক্রেমলিনে নিলেন এবং ডুমার সামনে গান ফায়ার করে তাকে গার্ড অব অনার দিলেন। মানে এত ইজ্জত দেখাইলো পৃথিবীতে, এটা একটা বিরাট সম্মাননা। এবং ওখান থেকে বেরিয়ে উনি যখন রোমানিয়া গেলেন, তার 28 দিনের মাথায় এলেনা চাউসেস্কু এবং প্রেসিডেন্ট চাউসেস্কুকে নেরি কুত্তার মতো গুল্লি করে মারছে। দেখুন, গোলাম মাওলা রনির মতো এই লেখাপড়া জানা বা ভান করা জানা এই লোকগুলার কি, এই তথ্যগুলা কি ওর জানা নাই, নাকি আপনার মনে হয় জাস্ট সস্তা জনপ্রিয়তার জন্য ভারতের আদেশে, হাসিনার আদেশে, মোদির আদেশে এ ধরনের কথাবার্তা বলে? আপনার কি মনে হয়? এখন তো মানে মোদি এবং হাসিনা বাংলাদেশের জনপ্রিয়তা না, কিন্তু এই যে কিছু ভোটার ব্যাংক আছে, ওদের টাকা আছে, তাদেরকে পুনর্প্রতিষ্ঠিত করার জন্য এইসব মিডিয়া হাউস, এইসব কিছু কিছু ব্যক্তিকে দিয়ে এইসব কথা তোলার চেষ্টা করতেছে, বোঝানোর চেষ্টা করছে মোদি খুব সামনে আছে। আরে মোদি তো এইবার তো আমেরিকা যেভাবে আসছে, ফ্রান্সে যেমন আসছে, দেখা গেছে সে উঠে হাত হ্যান্ডশেক করতে গেছে, তাকে বাইপাস করে গেছে ম্যাক্রো, আপনি দেখেছেন তো এই যে এমানুয়েল ম্যাক্রো। কাজে এখন প্রশ্ন হচ্ছে যে তারপরে এখন তারা কেন যে এই প্রভুর ওই দাসত্ব এটা অভ্যাস হয়ে গেছে, তারা বলতেই হবে, নাহলে চাকরি থাকবে না। তাহলে আমি আর আপনি আমরা কনক্লুড করতে পারি যে বেশ্যার মাসি আলমগীর এর কি যেন সালমান রহমানের ক্যাট খালেদ মহিউদ্দিন এবং বুড়া হাবড়া ফজলুর রহমান এবং গোলাম মাওলা রনি, এরা হাসিনার নির্দেশে, রয়ের নির্দেশে বিএনপির ভিতরে অবস্থান করে অথবা মিডিয়ায় অবস্থান করে ভারতের এবং রয়ের এবং মুজিব শেখের এবং মুজিব ফ্যামিলির স্বার্থ রক্ষার্থে গুণগানটা চালায় যাইতেছে। এর বাইরে আর কোনো কিছু নাই। না, এখন ব্যাপারটা হচ্ছে, এটা তো আপনিও দেখেন নাই, আমিও দেখেন নাই, কিন্তু তাদের কর্মকাণ্ড দেখেই মানুষ অ্যানালাইসিস করে যে তাদের সমস্ত কর্মকাণ্ড, কথাবার্তা সবকিছু। ভাই, আপনাকে আমি একটা কথা থামায়া দেই এবং দর্শকবৃন্দ আপনাদেরও এই জিনিসটা দেখা উচিত। কেউ একজন বলল হাসিনা শেখ পায়খানায় গেছে, ভাই আপনার কাছে প্রমাণ আছে? এখন আপনি কি পায়খানায় যাইয়া হাসিনা উলঙ্গ হইয়া বসে একটা ছবি তুললে একটা প্রমাণ নিয়ে আসবেন? না না, ওই তো প্রমাণের দরকার নাই, নাই, প্রমাণ নাই। এখন আপনি আর আমরা কি খালেদ মহিউদ্দিন তার সুগার ড্যাডি সালমান রহমানের স্বার্থ রক্ষা করে? এখন আপনারা যদি প্রমাণ চান, প্রমাণ কি? খালেদ মহিউদ্দিনের পুটকিতে চুমা দেয় সালমান রহমান, এই ছবিটা আপনি দেখতে চাইতেছেন? না, আমরা কিছুই দেখতে চাচ্ছি না, আমিও নিজেও চাই না। আমি বলছি যে আমরা যেগুলো সার্কামস্টেন্সিয়াল এভিডেন্সটা মানুষের অ্যাকশন দিয়ে তো মূল্যায়ন হয়, তো সেইটাই হলো সবচেয়ে প্রমাণ। আমি সেভাবে হয়তো ল্যাঙ্গুয়েজটা আমি সফট করে পলিটিক্যালি বলছি, কিন্তু প্রশ্নটা হচ্ছে তাদের যে আচরণ, তাদের যে কথাবার্তা, তাদের যেই প্ল্যাটফর্ম থেকে যে কথা বলা উচিত না তারা সেগুলো বলছে, তো এইগুলো মানুষকে বোকা বানানো আর সুযোগ নাই। ইটস ভেরি ক্লিয়ার, আমি সেটাই বলার চেষ্টা করছি। কেন অনেকে তো দেখবেন, অনেকে কিন্তু বলবে হ্যাঁ হ্যাঁ আপনি কি দেখেছেন, আমি তাদের হয়ে আমি বলছি, যারা প্রশ্ন করেন আমি তাদের উত্তর দেওয়ার চেষ্টা করছি, যেটা আপনিও ব্যাখ্যা করলেন যে টয়লেটে কি করে ওটা তো আমরা জানি না। আমাদের চোখের সামনে দিয়ে একটা লোক টয়লেটে ঢুকছে, আমার আর প্রমাণের দরকার নাই টয়লেটের ভিতরে সে কি করছে। এক্স্যাক্টলি খালেদ মহিউদ্দিন তার সাংবাদিকতা, তার অস্তিত্ব সে নির্ভর করছে তার সুগার ড্যাডি সালমান রহমানরে দিয়া। আমার এখানে আর জানার কিছুর দরকার আছে? আমার প্রমাণের কিছু দরকার আছে? নিউ ইয়র্কে আসছে, সে যদি সুগার ড্যাডির মধ্যে না থাকতো, সে নিউ ইয়র্কে আইসা প্রেস্টিজিয়াস কোন একটা নিউজ অর্গানাইজেশনে যোগ দিত। এমন হয়তো মেহেদী হাসানের মতো সে এনবিসিতে গেছে, এমন হয়তো সে সিএনবিসিতে গেছে, এমন হয়তো সে ফক্স নিউজে গেছে, এমন হয়তো সে পিবিএস এ গেছে, এমন হয়তো এনবিসি নেটওয়ার্কের ভিতরে অন্য একটা অর্গানাইজেশনে গেছে। এখানে এসে কি করছে জানেন? নিউ ইয়র্কের বাংলা টয়লেট পেপার নামের একটা পত্রিকা আছে, তার নাম ঠিকানা, তার ভিতরে ঢুকছে। এই ঠিকানায় ঢুইকা এখন সে ওইখানে বসে ভিডিও বানায়, ওইখানে বানাইয়া পাকিস্তান আওয়ামী লীগের স্বার্থ রক্ষা করতেছে।
এই কোন আওয়ামী লীগ কেন স্বার্থ রক্ষা করে? ঠিকানার যে বকরা আছে শাহিন নৌকা মার্কা নিয়ে কুলাউড়ার থেকে ইলেকশন করছিল, জানেন আপনি? এই শাহিনের কাজ করেও এক সময় শুনছিলাম ঠিকানা একটু বিএনপি ঘরানা ছিল, অনেক আগে, আজ থেকে 20 দিন আগে। বিএনপি ঘরানায় কোনোদিনই ছিল না। শাহিন সারা জীবন জিব্বা তিনাত বাইর কইরা ফজলুর সাইফুর রহমানের জুতা চাটার জন্য পিছনে পিছনে দৌড়াইতো। কিসের বিএনপিও? ও জীবনে ওর কোনো চরিত্র আছে? কারা রইল বোকাপাট, কারা রইল বোকাপাট, ভেঙে ফেল পর রেল পাট, রক্ত জামার শিকল পুজোর ভাষণ বেদি। ওরে ও তরুণ নিশান, ওরে ও তরুণ নিশান, বাজে তোর গলায় বিশাল ধ্বংস নিশান, প্রাচীর প্রাচীর ভেদি। কারা